দলের জন্য কাজ করবে, তার মানে সারাদিন দলের পিছনে পড়ে থাকবে এরকম কোনো কিছু নয়। উনি ওনার কর্মমুখী জীবনের পাশাপাশি দলকে এগিয়ে নেওয়ার জন্য জনাব তারেক রহমানের কথা অনুযায়ী যেভাবে আগামী রাষ্ট্র পরিচালনা করতে চান, তিনি বেকার মুক্ত বাংলাদেশ করতে চান, ক্রীড়ামোদী বাংলাদেশ গঠন করতে চান, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে চান, মাদক মুক্ত বাংলাদেশ গঠন করতে চান। ঠিক ওই রকম আমরা আমাদেরকে তৈরি করতে হবে এইভাবে যে আমরা শুধু ভাই বোন মা বাবার শুধু ওইদিকে খেয়াল রাখলে হবে না, আবার মা বাবার দিকে খেয়াল ছেড়ে দিয়ে শুধুমাত্র রাজনীতির মাঠে পড়ে থাকলে হবে না। আমাদেরকে সবকিছু ব্যালেন্স করে সমাজের কথা চিন্তা রেখে এমন একটা যুবদল গঠন করতে হবে যেখানে আমি আপনি আমাদের দ্বারা ন্যূনতম যেন এই দল এবং এই রাষ্ট্রের কোনো রকম কোনো ক্ষতি সাধিত না হয়। আমার ব্যক্তিগত ইমেজের উপরে যেন আমার সমাজ এই দলটা করার জন্য আরো আগ্রহী হয়ে ওঠে। আমি এমন কোনো কাজ করব না যেটা দ্বারা আমার এই দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা এখানে যারা যুবদলের কর্মী বিন্দু আছি, সহযোদ্ধা বিন্দু আছি এবং যারা নেতৃবৃন্দু আছি, তারা যার যার অবস্থান থেকে যুবদলকে যত বেশি শক্তিশালী করতে পারবেন, আগামী বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ শক্তিশালী হবে। কারণ বিএনপির বড় সন্তানই হচ্ছে যুবদল। বিএনপি যদি আমাদের মা বাবা হয়, ওই ঘরের বড় সন্তানই যুবদল। তো ওই হিসাবে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সামনে আমাদের নির্বাচন, জাতীয় নির্বাচন। আজকে জনাব ডক্টর ইউনূস একটু আগে ভাষণে নিশ্চিত করছে যে আমাদের জাতীয় নির্বাচনের সাথে হানা বোর্ডের গণভোটের আয়োজন করা হবে একসাথে। আমাদের এগুলোর বিষয়ে আমাদের দল থেকে নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে আমাদেরকে পরবর্তী কার্যক্রমগুলো দেওয়া হবে। সকলের প্রতি অনুরোধ রইল, আপনারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের সাথে আমাদের এই ৩১ দফা সম্পর্কে ১৩ জুলাই ২০২৩ জনাব তারেক রহমান রাষ্ট্র কিভাবে চালাবে এটার উপরে যে রাষ্ট্র কাঠামো দিছে, এখানে মা বোনদের সুবিধাটা কি এই বিষয়টা আপনারা নিজেরা জানবেন, জানি তাদেরকে জানাবেন, যেন তারা আগ্রহী হয় এই দলকে ভোট দিলে তাদের কি লাভ, এই লাভগুলো সম্পর্কে বুঝাবেন, এই রাষ্ট্রের কি লাভ, এই বিষয়গুলো সম্পর্কে জানাবেন। আর যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বাবা খালা খালু যারা আছে, তাদের জন্য এই রাষ্ট্র কি রাখছে আগামী দিন, এই বিষয়গুলো সম্পর্কে জানাবেন। ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত করবেন। তার আগে অনুরোধ করতেছি আবারও যুবদলের সহযোদ্ধা বিন্দু আপনারা এটা সম্পর্কে যত বেশি জানতে পারবেন তত বেশি আপনারা জানাইতে পারবেন। এটা গেল ৩১ দফা সম্পর্কে। আর আমাদের যে ফর্ম আছে, ফর্মটা পূরণ করার আগে নিজেরা পড়বেন, বুঝবেন যে যে তথ্যগুলো চাইছে, আপনারা এই তথ্যগুলো সুন্দর করে গঠনমূলকভাবে যেভাবে লিখলে সুবিধা হয়, সুন্দর একদম সুন্দর দ্বারা লিখে যদি আমাদেরকে দিয়ে দেন, আমরা এটা আমাদের জেলা সার্ভারে নিয়ে আমাদের ওয়েবসাইটে এটা ডাউনলোড করে আপনাদের যার যার আইডেন্টি ওইখানে থাকবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কথা বলার আরো সুযোগ পাবো। আজকে সময় সংযুক্ত, এখানে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। আসসালামু আলাইকুম।